পরম করুণাময়, অসীম দয়ালু, মহান আল্লাহর নামে শুরু। হে আল্লাহ, আপনি সকল প্রশংসার মালিক, সকল জগৎ সমূহের বাদশাহী আপনারই হাতে। অন্তর থেকে সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করছি। হে আল্লাহ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পবিত্র বংশধরদের প্রতি আপনি অপরিমিতভাবে আপনার রহমত, আপনার বরকত বর্ষণ করুন। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পবিত্র বংশধরদের প্রতি আপনার রহমত ও বরকত বর্ষণ করেছিলেন, নিশ্চয়ই আপনি মহিমান্বিত, নিশ্চয়ই আপনি গৌরবান্বিত। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আমি সবসময় কথা বলি যে আপনি আপনার জীবনে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে মাইন্ডকে কিভাবে ব্যবহার করবেন। চিন্তা করুন তো, আপনি যদি যেই কাজ করছেন, যেটাই করেন না কেন, আপনি ঘুমোচ্ছেন, যদি সেই ঘুমটা আপনি মনোযোগ দিয়ে ঘুমান, বা আপনি খাবার খাচ্ছেন, সেই খাবারটা যদি মন দিয়ে মনোযোগ দিয়ে খান, আপনি একটা ছোট্ট কাজ করছেন, সেটাও যদি মনোযোগ দিয়ে করেন, ধরুন আপনি নামাজ পড়ছেন, যদি পূর্ণ মনোযোগ দিয়ে আপনি নামাজটা পড়েন, এই যে ছোট্ট ছোট্ট জীবনের বিষয়গুলো, সেখানে যদি মনকে ঠিক মতো ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনার জীবনটা অন্যরকম হয়ে যাবে। আপনার সফলতা আপনার পেছনে ছুটবে। আপনাকে সফলতার পেছনে ছুটতে হবে না, অর্থের পেছনে ছুটতে হবে না, আপনাকে হেলথের পেছনে ছুটতে হবে না, সবকিছু আপনার পেছনে ছুটবে। শুধু আপনাকে আপনার ব্রেন এবং মাইন্ডকে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। তো আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, আমার ছাত্র সে আমাকে অনুরোধ করলো যে একটা মানুষ, আপনি তো আমাদেরকে বলেন যে আমরা যখন কোনো ইবাদত করি তখন দেহ, মন, মস্তিষ্ককে কিভাবে সেখানে প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে, কিভাবে সেখানে চিন্তাকে ফোকাস করতে হবে, কিভাবে সেখানে আবেগকে, অনুভূতিকে ব্যবহার করতে হবে। আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন আর অন্য কিছু নিয়ে চিন্তা করলেন, তাহলে কি হলো? আপনি চিন্তা করলেন অন্য কিছু, আপনার আবেগ হইল অন্যরকম, আপনার অনুভূতিগুলো গেল অন্যভাবে, তাহলে কি করলেন? আপনি শুধু অভ্যাসগতভাবে একটা শারীরিক ব্যায়াম করলেন, তাই নয় কি? তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো, যেমন সেই স্টুডেন্ট, তিনি আমাকে যখন অনুরোধ করলেন এই বিষয়টা আমাদেরকে একটা রেকর্ডিং করে দেওয়ার জন্য, আমি আজকে যারা হজ পালন করতে যাচ্ছেন সেই হাজিদের জন্য, সেই হাজি ভাই বোনদের উদ্দেশ্যে কিভাবে মনকে ব্যবহার করবেন, অনুভূতিটা কেমন হবে এবং সেটা কি কারণে করবেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করব। এটা আপনার অনেক উপকারে আসবে। তো যে ভাই বোনরা হজ করতে আজকে যাচ্ছেন বা এই সিজনে যাবে, যখনই যাবেন, প্রথম প্রশ্ন নিজেকে করবেন যে আমি কেন হজ পালন করতে যাচ্ছি। উত্তর আপনার কাছে আসবে। উত্তর হতে পারে যে আল্লাহ পাক ফরজ করেছেন, আমাকে সামর্থ্য দিয়েছেন, এই জন্য যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো কিন্তু আপনার নিজের কাছে তো একটা এখানে কারণ থাকতে হবে। অনুভূতিটা আপনার কিরকম হবে? আপনার নিয়তের চিন্তা এরকম যে আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছেন আর তিনি এটাকে ফরজ করেছেন, বলেছেন সামর্থ্য থাকলে একবার আসো।
তা আপনি সেই ডাকে সাড়া দিয়েছেন। চিন্তা করুন, এরকম সারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দিচ্ছে, নিয়ত করতেছে কিন্তু যেতে পারতেছে না, আপনি যেতে পারছেন। তার অর্থ হলো যে আপনি সাড়া দিয়েছেন, আর আপনার সাড়ায় তিনিও একসেপ্ট করেছেন। অর্থাৎ আপনি নিয়তটা করেছেন, চেয়েছেন, আল্লাহ পাক আপনাকে কিন্তু একসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। আপনাকে মেহমান হিসেবে আপনার মেহমান হিসেবে আপনাকে তিনি একসেপ্ট করে নিয়েছেন। তিনি একসেপ্ট করেছেন বলেই আপনি যাচ্ছেন। দেখুন, আপনার নিয়তে এখন কিন্তু একটা পরিচ্ছন্ন ভাব চলে আসলো। আগে ভাবছিল যে আল্লাহ পাক ফরজ করেছেন, আমি নিয়ত করেছি, আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি যাচ্ছি। এখন ভাব হয়ে গেল যে হ্যাঁ, আমি নিয়ত করেছি, সামর্থ্য তিনিই দিয়েছেন, নিয়েও তিনি যাচ্ছেন, আমার যাওয়াটাকে তিনি একসেপ্ট করেছেন। তো মহান আল্লাহ পাক আপনার যদি কোনো উইশকে একসেপ্ট করেন, তাহলে আপনার কেমন ফিলিংস হওয়া উচিত? তাহলে এই জার্নিতে আপনার ফিলিংসটা সেই রকম হওয়া উচিত যে আমি আল্লাহর সাথে একাত্ম, তিনি আমাকে গ্রহণ করে নিয়েছেন, আমি ওনার আশ্রয়ে চলে এসেছি। তা আপনি নিয়তের পার্ট বুঝে গেলেন যে আপনাকে আল্লাহ পাক নিজের করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন, অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তো যেই মুহূর্তে বাসা থেকে বেরোলেন, পুরো পরিবার পরিজন আত্মীয় স্বজন যা আছে সবাইকে মনের থেকে বের করে, আবেগ অনুভূতি থেকে বের করে আল্লাহর কাছে সোপর্দ করে এখানে রেখে দেন। এটাকে এখানে মাইন্ডের মধ্যে, ব্রেনের মধ্যে নিয়ে যেন না। হয়তো এখন বাবা বা মা একটু অসুস্থ আছে, আপনাকে যেতে হচ্ছে, ভাইরা টেক কেয়ার করবে, এই চিন্তা মাথায় নিয়ে যেন না। অর্থাৎ আপনি আপনার পরিবার পরিজন বা ব্যবসা বাণিজ্য এটার কোনো প্রশ্ন এখানে নিয়ে যেন না, ছেড়ে দেন। ছেড়ে দেন। তো যখন আপনি ইহরামের কাপড়টা পরলেন, তখন আপনি দুনিয়াটাকে ছেড়ে দেন। শুধু নিজেকে বলেন, আমি নিজেকে এই পৃথিবী থেকে, পৃথিবীর সমস্ত কিছু থেকে, এই বস্তু জগৎ থেকে নিজেকে সম্পূর্ণরূপে ছিন্ন করে আমি মহান আল্লাহর সাথে একাত্ম হলাম। এই উদ্দেশ্য নিয়ে আমি ইহরামের কাপড় পরলাম। এই অনুভূতি ভেতরে ধারণ করুন যে আমি নাথিং, আমি নাই। আপনার মনে হচ্ছে আমি আধ্যাত্মিক কথা বলছি না, আধ্যাত্মিক কথা বলছি না। আপনার চিন্তা, আপনার মন এরকম হওয়া উচিত যে আমি নাই। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি মারা গেলে যেরকম হতাম, আমি দেহ সমেত এখন সেই রকমই। যেই মুহূর্তে কাবা ঘরের পবিত্র কাবা ঘরের গিলাফ দেখলেন আর আপনি তালবিয়া পাঠ করতেছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, অর্থাৎ আমি আপনার ঘরে দরজায় হাজির হয়ে গেছি। আপনি যে ডেকেছেন সেই ডাকে আমি সাড়া দিয়েছি। আপনি আমাকে অ্যাকসেপ্ট করেছেন, সব ব্যবস্থা করেছেন। এখন আপনার মনের ভিতরে যা ছিল সব উজাড় করে আল্লাহর কাছে দিয়ে দিন। আপনার যত ভক্তি, আপনার যত ভালোবাসা, আপনার ভিতরে যত অনুপ্রেরণা, আপনি যা যা জীবনে করছেন সমস্ত কিছু, পুরো অস্তিত্বকে। তা
আমি একটু একটু করে প্রত্যেকটা পার্টকে টাচ করব। এখন যখন আপনি তাওয়াফ করতেছেন, আপনি 7টা তাওয়াফ করতেছেন, 7 বার। আমরা জানি বিজ্ঞানের ব্যাখ্যায় যে একটা মানুষের এনার্জির 7টা লেয়ার আছে। একটা মানুষকে আমরা যে ফিজিক্যালি দেখতেছি, সেই মানুষটা যতটুকু ফিজিক্যালি, ততটুকু সে মেন্টালিও আছে, ততটুকু সে ইমোশনালিও আছে, ততটুকু সে স্পিরিচুয়ালি আছে। অর্থাৎ একটা মানুষের, তার যদি এই দেহটা, শারীরিক দেহটার পাশাপাশি তার মানসিক দেহ, আবেগিক দেহ, তার এরকম 7টা দেহ তার এক্সিস্ট করতেছে, সে একসাথে আছে। 3.5 ভাগ সে ফিজিক্যাল ডাইমেনশনে থাকে, 3.5 ভাগ তার রয়েছে স্পিরিচুয়াল ডাইমেনশন। আমি এর ব্যাখ্যায় যাব না। এই 7টা সত্তাকে আপনি আল্লাহর কাছে সমর্পণ করছেন, এই অনুভূতি আপনি তাওয়াফের সময় ভেতরে ধারণ করুন। অর্থাৎ আপনি এখন প্রসেসের মধ্যে চলে এসেছেন। অর্থাৎ আপনি যখন 7 বার তাওয়াফ করলেন, আপনি একেবারে পবিত্র হয়ে গেলেন। কিরকম বলে, যেরকম জন্মেছিলেন শৈশবে, সেরকম পবিত্র হয়ে গেলেন। আপনি এখন শিশু, আপনি মাসুম। এরকম ভাব ভেতরে আনুন যে আল্লাহ পাক আপনাকে ওইভাবে পবিত্র করেছেন। এবার আপনাকে তো এই জীবনটাকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে। তো জীবনটাকে তো আপনার পরিচালনা করতে হবে, চলতে হবে জীবনের পথে, কাজ করতে হবে। তা আপনি শিশু, এখন তো জীবন চলতে হবে। এখন জীবনটা কেমন হবে? অর্থাৎ আগে যে জীবন কাটিয়ে চলে এসেছেন, সেটা এখানে ট্রান্সফর্ম হয়ে গেছে। এখন এখান থেকে যখন ব্যাক করে আবার পৃথিবীতে আসবেন, সেই জীবনটা কেমন হবে? তো যখন জমজমের পানি পান করবেন, তখন এই আপনার শুরু হলো। আপনি চিন্তা করুন, এই জমজমের পানি, এটার মহত্ব কি? মা এবং সন্তান, এই দুজনের যে আল্লাহর কাছে সমর্পণ, যে কৃতজ্ঞতা, যেই ভক্তি, যেই অনুগত্য, যে একটা শিশু আর মা এই মরুভূমির নির্মম একটা এমন জায়গায় যেখানে হাই টেম্পারেচার, খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই, কিভাবে সবর করছেন আল্লাহর উপর বিশ্বাস রেখে, ঈমান রেখে। খেয়াল করেন এই পানি পান করার সময় সেই কথা। শুধু পানি করেন না, এই নিয়ামতটা আসলো সেই ঈমানের কোন বৈশিষ্ট্য থেকে? আপনি আল্লাহ পাকের কাছে সেই ঈমানটা কামনা করেন, সেই ধৈর্যশীলতা, বিপদে ধৈর্য ধারণ করার ক্ষমতা কামনা করেন, আর সেটাকে ফিল করেন। তারপর যখন আপনি সাফা মারওয়াতে যাচ্ছেন, আমরা আমাদের সন্তানদের সাথে কি করছি পৃথিবীতে, আবার আমরা আমাদের বাবা মার সাথে কি করেছি?
এই বন্ডেজটা, এই সম্পর্কটা আল্লাহ পাক কিভাবে এখানে তার রহমত ঢেলে দিয়েছেন, কল্যাণ ঢেলে দিয়েছেন। সেই মা 7 বার এই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়াচ্ছেন আর তাকাচ্ছেন শিশুর দিকে, আল্লাহর কাছে কোনো অভিযোগ করছেন না, আল্লাহর কাছে করুণা দয়া কামনা করছেন, অনুগ্রহ কামনা করছেন। কোনো অভিযোগ নাই, কোনো কমপ্লেন নাই ভেতরে, কোনো অকৃতজ্ঞতা ভাব নাই। তিনি অ্যাকশন কি করছেন? পানি তালাশ করতেছেন। আর ইন্টেনশন কি করছেন? বলে আল্লাহর প্রতি ইন্টেনশন করছেন। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে তিনি অ্যাকশন করতেছেন। আপনি পৃথিবীতে এখন থেকে পবিত্র নিয়ত করবেন, তার উপর ভরসা করবেন, আর কর্ম করবেন, অ্যাকশন করবেন, এবং বাবা মাকে কিভাবে রেসপেক্ট করতে হয়, কিভাবে তাদের প্রতি সম্মানবোধ তৈরি করতে হয়, কিভাবে তাদেরকে ভালোবাসতে হয়, পুরো শিক্ষাটা এখান থেকে নেবেন। এই অনুভূতিটা নিজের ভেতরে ক্রিয়েট করবেন। এরপর আপনি কোথায় আসলেন? আপনি চলে আসলেন, এখন চলে গেলেন আরাফাতের ময়দানে। এই আরাফাতের ময়দানে যে জামায়াত হলো, এই মানুষগুলো কারা? প্রত্যেকে আপনার ভাই, আপনার বোন। খেয়াল করেন, সবাই এক পোশাকে, সবাই এক নিয়তে, সবাই একটা কাজে, সবাই একটা বিষয়ে, একটা ফোকাস নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে এখানে জমায়েত হয়েছে। এখানে অনেক ধনী কেউ থাকতে পারে, অনেক গরিব কেউ থাকতে পারে, অনেক বয়স্ক কেউ থাকতে পারে, কম বয়স্ক থাকতে পারে, অনেক জ্ঞানী কেউ থাকতে পারে, অনেক মূর্খ লোক থাকতে পারে, অনেক আল্লাহওয়ালা মানুষ থাকতে পারে, আর সাধারণ মানুষ থাকতে পারে। কেউ কালো থাকতে পারে, কেউ ফর্সা থাকতে পারে, কেউ এই ভাষার লোক থাকতে পারে, কেউ ওই ভাষার লোক থাকতে পারে। সবাইকে আল্লাহ পাক একত্র করেছেন। আপনার ভেতরে গভীর বিশ্বাস, সেই বিশ্ব জগতের পালন কর্তা, তিনি একটা ডাকে সবাইকে একত্রিত করেছেন। এই 20 লাখ, 30 লাখ, 40 লাখ মানুষ, আর সবাই একটাই কাজে, একটা ইন্টেনশনে একত্র হয়েছে। তাহলে আপনার অনুভূতি হবে যে আল্লাহ চান পৃথিবীর সমস্ত মুমিন, সমস্ত মুসলমান, তিনি কি চান? বলে তিনি চান যে তার একটা টিম, সমস্ত মানব সমাজ একটা টিম ওয়ার্ক করবে। আর এই যে ভাই ভাই, ভাই বোন, এই যে বোধ রিলেশনশিপের, এটার ইমপ্লিমেন্ট ফিরে এসে আপনার জীবনে করেন। আপনার অনুভূতিটা সেখানে এরকম হতে হবে যে আসলে আমরা সবাই এক, আমরা এক স্রষ্টার সৃষ্টি, এক আল্লাহর সৃষ্টি।
এই যে সম্পর্কের মেল বন্ধন এখানে হলো, এটা কি আপনি মেনটেন করেন, তখন দেখবেন যে আপনি ফিরে আসার পর আপনার মানুষের প্রতি রাগ, ক্ষোভ, ঘৃণা কাজ করবে না। আপনার ভেতরে দয়া কাজ করবে, ভালোবাসা কাজ করবে। আপনি মানুষকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আপনি মানুষের খবর নেবেন, মানুষের পাশে দাঁড়াবেন। হুম? আর যখন জীবনে কোনো ক্রাইসিস আসবে, সবাই মিলে একসাথে আল্লাহর কাছে হাত তুলবেন। সেখানে একটা এনার্জির ভোল্টেক্স তৈরি হয়, যেটা কানেক্টেড হয় সে হায়ার সোর্সের সাথে। এরপর তো চলে যাবেন হাজি সাহেবরা মুজদালেফায়। এখানে আপনার সাথে আল্লাহ পাকের একান্ত কথোপকথন, সেই ফিলিংস ক্রিয়েট করবেন যে এখন আল্লাহ পাক খুব কাছে, আপনার সাথে। রাতের অন্ধকার যত বাড়তে থাকবে, নৈকট্য তত গভীর হতে থাকবে। অনুভব করে, অনুভূতির সমস্ত অর্গলগুলো খুলে দেন। আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ। এরপর যখন আপনি কঙ্কর নিক্ষেপ করতে যাচ্ছেন, তখন কি অনুভূতি থাকবে? তখন আপনার সাথে আল্লাহর কমিটমেন্ট থাকবে যে আমার ভিতরে যে শয়তান এবং খান্নাসের যে অস্তিত্ব আছে, এই কঙ্করের মাধ্যমে আমি সেটাকে নিক্ষেপ করে দিলাম। আমি নিজেকে সেই শয়তান থেকে মুক্ত ঘোষণা করলাম। আপনি আমাকে এর থেকে মুক্ত করে দিন, পবিত্র রাখুন। এইভাবে নিজের অনুভূতিগুলোকে তৈরি করুন। তারপর তো আপনি যখন কোরবানি করলেন, তখন আপনার পুরো বিষয়টা কমপ্লিট হয়ে গেল। দেখুন, আমি কিন্তু কোনো জায়গায় এখনো বলি নাই যে আপনি নিজের জন্য, পরিবার পরিজনের জন্য কি চাইবেন। ক্ষমা চাইবেন, মুক্তি চাইবেন, নাজাত চাইবেন, নিস্তার চাইবেন। আপনার ফিলিংস হবে যে আপনি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনার কাজগুলোকে আপনি সঠিকভাবে সম্পাদন করেছেন, আপনি এখান থেকে অনেক কিছু শিখে নিয়ে যাচ্ছেন। আপনার পুরো জীবনটাকে আল্লাহ পাক ট্রান্সফর্ম করে দিয়েছেন। আপনি যখন এরপর বা আগে মসজিদে নববীতে ফিরবেন, যাবেন, অবশ্যই সেখানে একটা কাজ করুন। নবীজির প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরিবার পরিজন প্রতি আপনি দরুদ পড়বেন, সালাম পেশ করবেন।
অন্তরের যত ভালোবাসা আছে সব দিয়ে ওই জায়গাটাকে অনুভব করবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাটাতে বিচরণ করেছেন। ওনার এনার্জি, ওনার পরিবার পরিজনদের এনার্জি সেখানে এক্সিস্ট করে। সেটাকে অনুভব করুন অন্তর দিয়ে। আর সেই অনুভব করার জন্য নবীজির প্রতি সম্মান বোধ, অন্তরে অন্তঃস্থলের ভালোবাসা বোধ আর আদব, এগুলো খুবই প্রয়োজন। আপনি সেই মাটি ছুঁতে পেরেছেন, স্পর্শ করেছেন যেখানে নবীজির কদম পড়েছে। এর থেকে বড় সৌভাগ্য আপনার আর কি হতে পারে? কিন্তু আপনি সেটাকে ফিল করলেন না, তাহলে কেমন হলো? আপনি ফিল করবেন আর আল্লাহর কাছে শুকরিয়া জানাবেন যে আমি ধন্য হয়েছি যে আপনি আমাকে আপনার সব থেকে প্রিয় নবীর, আপনার হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আপনার ভালোবাসার চোখের পানি পড়তে হবে ওই জায়গায়। এরপর আপনার মনের মতো করে দোয়া চান। আমি মনে করি না যে আপনি সুস্থতার জন্য, ব্যবসার জন্য, রিলেশনশিপের জন্য দোয়া চাইবেন। আমি মনে করি আপনি চাইবেন আল্লাহর কাছে অনুগ্রহ চাইবেন, করুণা চাইবেন, রহমত চাইবেন, বরকত চাইবেন, বুদ্ধিমত্তার প্রখরতা চাইবেন। আপনার ভিতরের ইয়াকিনের, বিশ্বাসের ব্যাপকতা চাইবেন। ক্ষমা চাইবেন নিজের জন্য, পরিবার পরিজনের জন্য, নিজের বংশধরদের জন্য, বাবা মার জন্য, সমস্ত যারা ঈমান রাখে তাদের জন্য, যারা গত হয়ে গেছে, অতীত, যারা বর্তমান আছে, যারা ভবিষ্যতে আসবে। কারণ আপনি তো এক্সেস পেয়েছেন আল্লাহর কাছে। আমি যদি বিজ্ঞান দিয়ে পুরো বিষয়টাকে আপনাকে বুঝাতে যেতাম, তাহলে আপনাকে দৈনিক 8 ঘন্টা করে 7 দিন আমার সাথে আপনাকে মাইন্ড ট্রেনিং করতে হতো। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ, কিরকম মেন্টাল অ্যাটিটিউড হবে, কিরকম আবেগ তৈরি হবে, কিরকম অনুভূতি গুলো হবে, কিরকম চিন্তার ধরন সেখানে থাকবে, আপনাকে ধাপে 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 ট্রেন করতাম। ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে আজকে সেটা উপহার দিলাম। প্রত্যেক হাজির জন্য অন্তর থেকে দোয়া রইল যে আল্লাহ পাক যেন আপনাদেরকে সেই মর্যাদা দান করেন।
আর সবশেষে বলবো, আমার অন্তর থেকে আল্লাহ পাকের কাছে বলবো যে হে আল্লাহ, আপনার পক্ষ থেকে অপরিমিত ভাবে আপনার রহমত, আপনার বরকত বর্ষণ করুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পবিত্র বংশধরদের প্রতি। যেভাবে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পবিত্র বংশধরদের প্রতি আপনার রহমত, আপনার বরকত বর্ষণ করেছিলেন, নিশ্চয়ই আপনি মহিমান্বিত, নিশ্চয়ই আপনি গৌরবান্বিত, নিশ্চয়ই আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারই প্রেরিত রাসূল। আজকে এখানেই রাখলাম বন্ধুরা, আবার কোনো একটা সেশন আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।